দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, উত্তেজনা বিরাজ করছে, সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এক দেশ আর এক দেশের বিরুদ্ধে নানা ধরনের বিবৃতি দিচ্ছে, এগুলো আমরা দেখছি। সর্বশেষ গতকালকে ভারত আমাদের চট্টগ্রামের যে ভিসা সেন্টার, সেই ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে নিরাপত্তার কারণে। আমরা এর আগে 18 তারিখে রাতে দেখেছি চট্টগ্রামের এই সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলা হওয়ার ঘটনা দেখেছি, পাথর ছোড়ার ঘটনা দেখেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত তীব্র অবস্থান ব্যক্ত করেছিল। এরপরে আমরা ভারতে বাংলাদেশি হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা দেখলাম। সেটা নিয়ে বাংলাদেশের ব্যাপক যে শঙ্কা এবং প্রতিবাদ, সেটা আমরা দেখেছিলাম। এই যে পাল্টাপাল্টি ব্যাপারগুলো চলছে, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা ব্যাপারে এবার কথা বলেছে রাশিয়া, যে রাশিয়াকে আমরা ভারতের পরম বন্ধু হিসেবেই জানি। সেই রাশিয়া বলছে দিল্লি এবং ঢাকার উত্তেজনা কমাতে হবে। রাশিয়া আদতে কার পক্ষে হয়ে কথা বলল, নাকি নিরপেক্ষভাবেই কথা বলার চেষ্টা করলো? চলুন জেনে দেখি কি বলছেন রাশিয়ার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত। তার কথার মাধ্যমেই বুঝতে পারবো, বিশ্লেষণের মাধ্যমেই বুঝতে পারবো আদতে তিনি কি বুঝাতে চাইলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিল্লি এবং ঢাকার মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা ব্যাপারে রাশিয়া কথা বলেছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এই ব্যাপারে মন্তব্য করেছেন। এখন টেলিভিশনের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার। খবরে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। আজকে ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রুশ রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর উপরে গুরুত্ব আরোপ করে বলেন, যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন। খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপরে ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন। তিনি সতর্ক করেছেন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বাড়তে দেয়া যাবে না। কোথায় বলছেন তিনি? বাংলাদেশে বসে বলছেন। বাংলাদেশে নিযুক্ত তিনি রাশিয়ার রাষ্ট্রদূত, সুতরাং এটা বাংলাদেশের দিকেই ইঙ্গিত করা হয় প্রকারান্তরে। এ সময় তিনি জানান, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে হস্তক্ষেপ করবে না। তারা হস্তক্ষেপ করতে চায় না, এটাও বলছে তারা। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন তিনি। রাশিয়া আশা করছে আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে খোজিন জানান, রাশিয়া এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি আমন্ত্রণ জানায়, তাহলে রাশিয়া পর্যবেক্ষক পাঠাবে, এমনটা জানিয়েছেন। বাংলাদেশের মাটিতে বসে যখন রাশিয়ান রাষ্ট্রদূত বলেন দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, উত্তেজনা কমাতে হবে, উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না, তখন এটা পরোক্ষভাবে বাংলাদেশ সরকারকেই বলা কিনা, সেটা একটা বড় ব্যাপার। এটা নিশ্চিত করেই রাশিয়া সরকারের একটা বার্তা, এবং এই বার্তা যদিও তারা বলছে রাশিয়া দুই দেশের সম্পর্কের ব্যাপারে হস্তক্ষেপ করবে না, কিন্তু আমরা জানি রাশিয়া ভারতের পরম বন্ধু, এবং এতটাই পরম বন্ধু যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও দুর্বল করে ফেলেছে ভারত। সুতরাং রাশিয়ার রাষ্ট্রদূতের এই বার্তাটা খুবই সরল সোজা বার্তা। এটা ভাবলে আমার মনে হয় ঠিক হবে না, এটার পেছনে কোনো না কোনো বড় কারণ রয়েছে। তাহলে কি ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে হয় আপনার কাছে দর্শক? কিংবা রাশিয়ার হস্তক্ষেপ এখানে করতে না চাইলেও রাশিয়া কি অলরেডি হস্তক্ষেপ করে বসলো পেছনের দরজায় কিংবা পর্দার আড়ালে? এই হস্তক্ষেপের ঘটনাটা কি অলরেডি ঘটেছে, কিংবা আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়া হয়েছে যে চিঠির খবরটা কোনো পক্ষই হয়তো জানাবে না? আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।